চলো শুরু করা যাক। আজকে আমরা পিজিএমটি টার্ম এন্ড এক্সামিনেশন 2024, যেটা কিছুদিন আগে হলো, অনেকটা লেট করে যে এক্সামটা হলো, তার যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের সলিউশন করব। তো তোমরা জানো যে 1A যে পেপারটা আছে, 1A পেপারে আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, 1Bতে আছে লিনিয়ার অ্যালজেব্রা। তো সেই 1A পেপারের আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করছি। দেখো, কোশ্চেন নাম্বার 1A পেপার একের দাগের প্রথম যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনে যেটা দিয়েছে আমাদেরকে সেটা হচ্ছে লেট জিবিএ নন কমিউটেটিভ গ্রুপ। জি হচ্ছে একটা নন কমিউটেটিভ গ্রুপ, যেটাকে আমরা নন অ্যাবিলিয়ান গ্রুপও বলি। নন অ্যাবিলিয়ান গ্রুপও বলি কিন্তু, ঠিক আছে? নন কমিউটেটিভ গ্রুপ বা নন অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 125। জি একটা গ্রুপ, একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ, যার অর্ডারটা হচ্ছে 125। ফাইন্ড দ্য অর্ডার অফ জেড জি। অর্ডার অফ জেড জি আমাদেরকে বের করতে হবে। দ্যাট ইজ মিনস দ্য সেন্টার অফ দ্য গ্রুপ। সেন্টার অফ দ্য গ্রুপ সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? সো এই গ্রুপটা হচ্ছে নন অ্যাবিলিয়ান গ্রুপ, মানে এর ভিতরে কমিউটেটিভ লটা হোল্ড করছে না। এই গ্রুপের ভিতরে কমিউটেটিভ লটা হোল্ড করছে না। ফল অল ওভার দ্য এলিমেন্ট কমিউটেটিভ লটা হোল্ড করছে না, তাই গ্রুপটাকে বলা হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ বা নন অ্যাবিলিয়ান গ্রুপ। যে গ্রুপটার অর্ডার হচ্ছে 125, আমাদেরকে অর্ডার অফ জেড জি মানে অর্ডার অফ দ্য সেন্টার অফ দ্য গ্রুপ বের করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা আজকে সলভ করব। তো দেখো, দি অর্ডার অফ দ্য গ্রুপ জি, অর্ডার অফ দ্য গ্রুপ জিকে কীভাবে লেখা হয় তোমরা সবাই জানো, যে অর্ডার অফ দ্য গ্রুপ জিকে এরকমভাবে লেখা হয়, একটা মডের মতো দাগ দেওয়া হয়। দ্যাট ইজ ইকুয়াল টু 125। 125 মানে দ্যাট ইজ 5 কিউব, দ্যাট ইজ 5 কিউব। ওকে, বা অর্ডার অফ গ্রুপ জি কে অনেক সময় এরকমভাবেও লেখা হয়, অর্ডার অফ গ্রুপ জি ইকুয়াল টু 5 কিউএস। এটা আমাদের দেয়া রয়েছে কোশ্চেনে। আমরা জাস্ট 125কে 5 কিউব আকারে এক্সপ্রেস করলাম। নাও আরেকটা ইনফরমেশন আমাদের কোশ্চেনটার ভিতরে দেওয়া আছে, জি ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ। জিটা একটা নন কমিউটেটিভ গ্রুপ, মানে নন অ্যাবিলিয়ান গ্রুপ। তার মানে আমরা এটা বলতে পারি যে, মানে এ বি এ যদি গ্রুপ অপারেশনটা কম্পোজিশন হয়, এ কম্পোজিশন বি ইজ নট ইকুয়াল টু বি কম্পোজিশন এ। ঠিক আছে, এ কম্পোজিশন বি ইজ নট ইকুয়াল টু বি কম্পোজিশন এ, যেখানে এ বিটা আমরা ওই গ্রুপ থেকে বিলং করাচ্ছি। মানে এর গ্রুপের এলিমেন্টগুলোর জন্যে কমিউটেটিভ লটা হোল্ড করছে না। এটা আমাদের কোশ্চেনে বলা আছে, জি ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ অর নন অ্যাবিলিয়ান গ্রুপ। নন কমিউটেটিভ গ্রুপ মানেই এটা, দ্যাট ইজ দোজ আর সিনোনিম। ঠিক আছে, নন কমিউটেটিভ গ্রুপ অর নন অ্যাবিলিয়ান গ্রুপ। সো আমরা এই কোশ্চেনটাকে আজকে সলভ করবো। তো কোশ্চেনের ভিতরে দুটো ইনফরমেশন আছে। ইনফরমেশন নাম্বার 1, গ্রুপটা হচ্ছে একটা নন কমিউটেটিভ গ্রুপ। ইনফরমেশন নাম্বার 2, গ্রুপটার অর্ডার দেওয়া আছে, দ্যাট ইজ 5 কিউব, দ্যাট ইজ 125। ওকে, সো এই দুটো ইনফরমেশনের পরে বেস করে আমাদেরকে বের করতে হবে জেড জির অর্ডার কত, অর্ডার অফ জেড জি, দ্যাট মিনস এটা কত। বা কেউ চাইলে এটাকে এরকমভাবেও লিখতে পারে, অর্ডার অফ জেড জি এটা কত। ওকে, এই হচ্ছে কোশ্চেন। এটা আমাদের পিজিএমটি টার্ম এন্ড এক্সামিনেশন 2024 পেপার 1 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফার্স্ট কোশ্চেন ছিল এই কোশ্চেনটা। তো আমরা আজকে এই কোশ্চেনটা অ্যাট ফার্স্ট সলভ করব। ওকে, তো চলো এগিয়ে যাওয়া যাক। দেখো, তোমরা আমাদের কাছে ম্যাথ ওয়ার্ল্ডের থেকে তোমরা পিজিএমটি 1A তে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, 1Bতে লিনিয়ার অ্যালজেব্রা আছে, এটা তোমরা জানো। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা এই দুটো পেপারেরই কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, চ্যাপ্টার ওয়াইজ যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের নোট, মানে সেই চ্যাপ্টার ওয়াইজ নোটগুলোর ভিতরে তোমাদের প্রত্যেকটা থিওরেম, করে দেওয়া এক্সাম্পল, কিছু কিছু ট্র্যাডিশনাল যে এক্সাম্পলগুলো আসে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, বা অ্যাসাইনমেন্ট আগে যখন রিটেন অ্যাসাইনমেন্ট হতো, অফলাইন যেগুলো জমা দিতে হতো, সেই অ্যাসাইনমেন্টে এসছে, এরকম অ্যাসাইনমেন্টের যে এক্সাম্পলগুলো বা এরকম অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার বা সলিউশনও কিন্তু ওর মধ্যে পেয়ে যাবে। ওকে, সো ওই নোটটার মধ্যেই তোমরা সব কিছু ইনক্লুড, এবং এই নোটটার মধ্যে তোমরা প্রত্যেকটা যে এক্সারসাইজ যেগুলো থাকবে বইয়ের, তোমাদের স্টাডি মেটেরিয়ালের ভিতরে দেখবে এক্সারসাইজ আছে। সব চ্যাপ্টারগুলোর হয়তো এক্সারসাইজ নেই,
বাট এক্সারসাইজের সলিউশনগুলো কিন্তু তোমরা এই নোটের মধ্যে পেয়ে যাবে। এবং আরও একটা কথা বলি, যে এক্সাম্পলগুলো তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে আছে, সেই এক্সাম্পলগুলোর ক্ষেত্রে দেখবে অনেক জায়গা ক্লিয়ার করা নেই, কিছু কিছু জায়গায় এমনভাবে সলভ করা আছে যেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিছু কিছু কনসেপ্ট উল্লেখ করা নেই। ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে একদম ডিটেলস আমাদের নোটের ভিতরে সলিউশন পেয়ে যাবে। এবং নোটটা এমনভাবেই তৈরি করা যেখানে প্রিভিয়াস ইয়ারগুলো অনেক ক্ষেত্রে মেনশন করা আছে, প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট মেনশন করা আছে। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো স্টার মার্ক করা আছে। তো তোমাদের পড়তে কিন্তু অনেকটা ইজি হবে। এবং এই নোটটা টোটালটাই আমরা পার্সেল প্রোভাইড করে দিয়ে থাকি। এবং এই পার্সেল তোমরা নেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 8926102914। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করো, আমরা টোটাল ডিটেলস বলে দেবো। তোমরা এই নাম্বার থেকেই কন্ট্যাক্ট করে তোমরা এই নোটের পার্সেল বুক করতে পারবে। নোটটা টোটালটাই তোমরা হার্ড কপি হাতে পাবে, এবং নোটটা স্ট্যান্ডার্ড নোট, তোমরা স্যাম্পেলও দেখতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা স্যাম্পেলও প্রোভাইড করে দেবো। তোমরা স্যাম্পেল দেখে তোমাদের যদি মনে হয় নোটটা উপযোগী, তোমরা এই লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, পিজিএমটি 1A পেপারের টোটাল নোটটা অ্যাজ এ পার্সেল তোমরা কালেক্ট করতে পারো। ওকে, চলো আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম, যে প্রবলেমটা আমাদের পেপারে এসছে, সেই প্রবলেমটাকে এবার আমরা একটু দেখি। দেখো, ফাইনাইট পি গ্রুপের কথা, তোমাদের যে স্টাডি মেটেরিয়াল, আমি এই কথাটা একটু আগে বলছিলাম, স্টাডি মেটেরিয়ালে সিলেবাসে যেগুলো আছে সেগুলো তো কভার করা আছে, বাট অনেক কনসেপ্ট এই ফাইনাইট পি গ্রুপ বলে যে গ্রুপটা হয়, বা ফাইনাইট পি গ্রুপের কনসেপ্ট তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করেছো বা যারা স্টাডি মেটেরিয়াল পড়ছো, তারা দেখবে এই ফাইনাইট পি গ্রুপের কনসেপ্ট কিন্তু স্টাডি মেটেরিয়ালের মধ্যে নেই। ওকে, সো ফাইনাইট পি গ্রুপ কি? ফাইনাইট পি গ্রুপ হচ্ছে যখন পি একটা প্রাইম নাম্বার হবে, মানে কোনো একটা গ্রুপ, আমরা যেমন একটু আগেই অর্ডার অফ জিকে আমরা পেয়েছি 5⁻3, এই পি ইকাল টু 5 আর এন ইকাল টু 3, মানে আমরা অর্ডার অফ জিকে p⁻n এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারছি, হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার। এই রকম যদি হয় তখন আমরা সেই জিটাকে বলি পি গ্রুপ, এবং যেহেতু এর অর্ডারটা ফাইনাইট তাই এটাকে বলা হচ্ছে ফাইনাইট পি গ্রুপ। ওকে, তো যে গ্রুপের অর্ডারকে একটা p⁻n টাইপসের ফরম্যাটে এক্সপ্রেস করা যায়, হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার, দেন দিস গ্রুপ ইজ কল্ড পি গ্রুপ। সিন্স দ্য অর্ডার অফ দ্য গ্রুপ ইজ ফাইনাইট, দেন ইট ইজ কল্ড ফাইনাইট পি গ্রুপ। এবার এই ফাইনাইট পি গ্রুপ রিলেটেড একটা ইম্পর্টেন্ট থিওরেম আমাদের মাথায় রাখতে হবে। এই ফাইনাইট পি গ্রুপ রিলেটেড একটা ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে, এর যে সেন্টার, এই ফাইনাইট পি গ্রুপের যে সেন্টার হয় অফ এ নন ট্রিভিয়াল ফাইনাইট পি গ্রুপ, একটা নন ট্রিভিয়াল ফাইনাইট পি গ্রুপের যে সেন্টার হয় সেটা ইজ নেভার ট্রিভিয়াল, কখনোই ট্রিভিয়াল হয় না। ওকে, মানে একটা ফাইনাইট পি গ্রুপ ট্রিভিয়াল সেন্টার দ্যাট ইজ এমটি। ট্রিভিয়ালটা আমরা জানি এমটির জন্য হয়, নালের জন্য হয়। সো ফাইনাইট পি গ্রুপ সেটা যদি নন ট্রিভিয়াল ফাইনাইট পি গ্রুপ হয়, আমাদের তো এই পি গ্রুপটা একটা নন ট্রিভিয়াল ফাইনাইট পি গ্রুপের কথা নিয়েই আমরা আলোচনা করছি, বিকজ order of the group G is 5⁻3, that is obviously greater than 1, obviously greater than 1. ওকে, সো তাহলে এই গ্রুপটা একটা ফাইনাইট পি গ্রুপ এবং দ্যাট ইজ এ নন ট্রিভিয়াল ফাইনাইট পি গ্রুপ। এই গ্রুপের যে সেন্টারটা হবে সেই সেন্টারটা কখনোই ট্রিভিয়াল সেন্টার দ্যাট ইজ এমটি সেন্টার হতে পারে না। দেয়ারফোর আমরা বলতে পারি, যেহেতু এটা ট্রিভিয়াল সেন্টার হবে না, তার মানে এর এর সেন্টারের যে অর্ডার হবে সেই সেন্টারের অর্ডারটা একের থেকে বেশি হবে। যদি ট্রিভিয়াল সেন্টার হতো দ্যাট মিনস তার মধ্যে কোনো এলিমেন্ট মানে এমটি হতো, বা শুধুমাত্র এমটি, এমটি তো হয় না, বেসিক্যালি ওর ভিতরে ই থাকে, আইডেন্টিটি এলিমেন্টটা থাকে। ট্রিভিয়াল সেন্টারে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকতো, ট্রিভিয়াল সেন্টারটা কেমন হয় আমরা যদি একটু দেখি, জেড অফ জির ভিতরে যদি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা থাকে, ইন দ্যাট কেস জেড অফ জির যে অর্ডার হয় সেটা হয়ে যায় 1, সেটা হয়ে যায় 1, দ্যাট ইজ কল্ড ট্রিভিয়াল সেন্টার। ঠিক আছে, যদি কোনো গ্রুপের ট্রিভিয়াল সেন্টার থাকে দ্যাট মিনস ওই গ্রুপের সেন্টারে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে। এই আইডেন্টিটি এলিমেন্ট ওরিয়েন্টেড মানে ওর ভিতরে একটা মাত্র এলিমেন্ট থাকবে, ইন দ্যাট কেস অর্ডার অফ দ্য সেন্টার ইজ 1, দ্যাট ইজ ট্রিভিয়াল সেন্টার। সো যেহেতু গ্রুপটা নন ট্রিভিয়াল ফাইনাইট পি গ্রুপ, তো এর ট্রিভিয়াল সেন্টার থাকে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, যেটা দেখবে আমাদের যে নোটস তোমরা যদি নাও, নোটসের ভিতরেও এর প্রুফ, এর এই রিলেটেড প্রবলেম
ডিটেলস করা আছে, একটা স্ট্যান্ডার্ড নোটস তোমরা পাবে, যেটার কথা একটু আগে আমি বললাম। সো এর ভিতরে এটার প্রুভও করে দেওয়া রয়েছে, সেটাকে অ্যাপ্লাই করেই কিন্তু প্রবলেমটা সলভ করতে হচ্ছে। তো তার সেন্টারটা অলওয়েজ ট্রিভিয়াল হয় না। সো যেহেতু ট্রিভিয়াল হয় না, ট্রিভিয়াল সেন্টারের অর্ডার হয় 1, নন ট্রিভিয়াল সেন্টার যেহেতু, তাহলে এর অর্ডার তো সেন্টারের অর্ডার কখনো লেস দ্যান, মানে নেগেটিভ তো হতে পারবে না। সেন্টারের গ্রুপের অর্ডার কখনো নেগেটিভ হয় না, প্রথম কথা। তো তার সেন্টারের অর্ডারও কখনো নেগেটিভ হয় না। যেহেতু নন ট্রিভিয়াল সেন্টার, ট্রিভিয়াল সেন্টার হলে অর্ডারটা হতো 1, যেহেতু নন ট্রিভিয়াল সেন্টার তাহলে অবভিয়াসলি গ্রেটার দ্যান 1 হবে। এবার আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম, এটা আমরা গ্র্যাজুয়েশনেও পড়েছি, মাস্টার্সেও আমাদের সিলেবাসে, এনএসইউ এর পিজিএমটি সিলেবাসেও রয়েছে তোমাদের ল্যাগ্রাঞ্জেস থিওরেম। ল্যাগ্রাঞ্জেস থিওরেম যদি আমরা ইউজ করি, ল্যাগ্রাঞ্জেস থিওরেম আমাদের কি বলে না, অর্ডার অফ দ্য সাবগ্রুপ, জেডজি কিন্তু একটা সাবগ্রুপ, সেন্টার অফ দ্য গ্রুপ অবভিয়াসলি সাবগ্রুপ, এটাও একটা থিওরেম আছে। এটাও দেখবে তোমাদের নোটসের ভিতরে আমাদের করে দেওয়া রয়েছে, এটা তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যেও আছে। এবং স্টাডি মেটেরিয়ালের মধ্যে যেভাবে আমরা ম্যাথমেটিক্সের প্রুফগুলো করি, অনেক ক্ষেত্রে সেই জায়গাগুলোকে মেনটেন করে করা নেই। মানে অনেকটা ওই ডিটেলসে, মানে এলিমেন্ট নিয়ে যেভাবে আমরা সাবগ্রুপ প্রমাণ করি সেইভাবে করা নেই, একটা হিন্টস মতো অনেক ক্ষেত্রে দেওয়া আছে, সেইগুলো আমাদের নোটসের ভিতরে ইন ডিটেলস পেয়ে যাবে। সো জেডজি একটা সাবগ্রুপ, আর আমাদের ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে সাবগ্রুপ, অর্ডার অফ দ্য সাবগ্রুপ মাস্ট ডিভাইড দ্য অর্ডার অফ দ্য গ্রুপ, মানে সাবগ্রুপের অর্ডার দিয়ে গ্রুপের অর্ডারকে ভাগ করা যাবে। গ্রুপের অর্ডার ইজ ডিভিজিবল বাই সাবগ্রুপের অর্ডার। তাহলে দেখো আমাদের একটু আগে যে গ্রুপটাকে নিয়ে আমরা কথা বলছি, সেই গ্রুপটার অর্ডার হচ্ছে 125, তাহলে 125-এর যে উৎপাদকগুলো হবে, সেই উৎপাদকগুলো হতে পারে 1, হতে পারে 5, হতে পারে 25, হতে পারে 125। এবার 1 তো হবে না, কারণ আমরা 125-এর যদি ফ্যাক্টরগুলো লিখি, 1 হতে পারে, 5 হতে পারে, 25 হতে পারে, 125 হতে পারে। ঠিক আছে? তো প্রথম কথা 1 বাদ। কেন 1 বাদ? কারণ আহ, আমাদের অর্ডার অফ দ্য সেন্টারটা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হতে হবে, ইন দ্যাট কেস গ্রেটার দ্যান 1 হতে হবে। সো 1 বাদ। তাহলে আমাদের এখন পসিবল ভ্যালু অফ দ্য সেন্টার, অর্ডার অফ দ্য সেন্টার কত কত থাকছে? 5 থাকছে, 25 থাকছে, আর 125 থাকছে। 5, 25 আর 125, এই তিনটে অর্ডার হতে পারে। কিন্তু এই তিনটের মধ্যে কোনটা হবে, বা দুটোও হতে পারে, দুটো তো হবে না কারণ সেন্টার তো ইউনিক হয় না। সো অর্ডার অফ দ্য সেন্টার অফ দ্য গ্রুপ কোনটা হবে, 5 হবে না 25 হবে না 125 হবে, সেটা এবার আমরা নেক্সট পেজে গিয়ে দেখতে চলেছি যে এই গ্রুপটা 125 অর্ডারের একটা নন কমিউটেটিভ অর নন অ্যাবিলিয়ান গ্রুপ, তার সেন্টারের অর্ডার কত হবে সেটা আমরা দেখতে চলেছি। তো তার আগে দেখো আমাদের পিজিএমটি 1-এ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এর আমাদের ক্লাস, তোমরা কিন্তু শুধু নোটস নয়, আমাদের কাছে ম্যাথমেটিক্সের যাবতীয় সলিউশনের একমাত্র জায়গা হচ্ছে ম্যাথ ওয়ার্ল্ড। যাবতীয় তোমরা নোটস থেকে শুরু করে ক্লাস, লাইভ রেকর্ডেড সমস্ত ক্লাস আমাদের কিন্তু হয়, ডাউট ক্লিয়ারিং সেশনও হয় আমাদের। ঠিক আছে? সো এই পিজিএমটি 1-এ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার নিয়ার অ্যাবাউট 25টার বেশি ক্লাসেস আমাদের প্রোভাইড করা হয় পার ইয়ার। ঠিক আছে? যেখানে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার বেশি সময় নিয়ে এবং মানে যা হোক কোনো একটা ওই গ্র্যাজুয়েশনের থিওরেমগুলোকে আলোচনা করে দেওয়া হলো, বা অনেক ক্ষেত্রে হয় যে কোনো একটা অন্য কোনো ইউনিভার্সিটির সিলেবাস ফলো করা হচ্ছে, সেখানে এনএসইউ এর স্টুডেন্টদের নিয়ে নেওয়া হচ্ছে, যার সঙ্গে এনএসইউ এর সিলেবাসের হয়তো 40% ম্যাচ করছে, বাকি 60% ম্যাচ করছে না। এই সমস্ত নয়, একদম ডেডিকেটেড এনএসইউ এর সিলেবাসের উপরে ডেডিকেটেড ক্লাস প্রফেশনালসরা নেয়। সো সেই সিলেবাস মেনটেন করে, কোশ্চেন প্যাটার্ন মেনটেন করে, স্টাডি মেটেরিয়াল অনুযায়ী, স্টাডি মেটেরিয়ালে যে থিওরেমগুলো আছে বা সেগুলোকে বোঝার জন্য যেগুলো দরকার, তার এক্সাম্পল, তার এক্সারসাইজের সলিউশন সব কিছু ইনক্লুড করে ক্লাস কিন্তু আমাদের প্রোভাইড করা হয়। সো এই ক্লাস তোমরা যদি করতে চাও, সেটা লাইভ রেকর্ডেড বোথ ক্লাস তোমরা পাবে। লাইভ রেকর্ডেড ক্লাস এগুলো যদি তোমরা করতে চাও, তো আমাদের একটাই হেল্পলাইন নাম্বার 8926102914, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা কল করতে পারো। সেখানে তোমাদের ক্লাস কখন বা রেকর্ডেড ক্লাস নিলে তোমরা সেগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারবে, কি ফিজ আছে, যাবতীয় সমস্ত ডিটেলস, বা যদি ডেমো ক্লাসের কথা বলো, ডেমো ক্লাস সেগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? সো এর যদি তোমরা ক্লাস করতে চাও,
মানে তুমি যদি বোঝার চেষ্টা করো, 25টা ক্লাস, প্রত্যেকটা আমি যদি 2 ঘন্টা করেই ধরি, 50 আওয়ার্স, 50 ঘন্টার ক্লাস তুমি পাবে একটা পেপারের হাফ, মানে মডিউলের উপর, একটা মডিউলের উপরে। যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে তোমাদের সিলেবাসে, সেই সিলেবাসটার প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক এই ক্লাসগুলোর ভিতরে ইনক্লুড থাকবে। এমন কোনো থিওরেম, এমন কোনো এক্সাম্পল থাকবে না যেটা ওই ক্লাসের মধ্যে নেই। পুরো স্টাডি মেটেরিয়াল নিয়ে তুমি বসবে, স্টাডি মেটেরিয়াল অনুযায়ী পরপর ক্লাসগুলোর ভিতরে পেয়ে যাবে। ঠিক আছে? সো তোমরা এই ক্লাসগুলো যদি অ্যাভেল করতে চাও, তো আমাদের এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, আমাদের এই নাম্বার থেকে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, চলো এগো। এবার আমরা যেটা করছিলাম, আমরা অর্ডার, তিনটে পসিবিলিটি পেয়েছি, যে অর্ডার অফ জেড-জি হতে পারে 125, হতে পারে 25, বা হতে পারে 5। এই তিনটের মধ্যে কোনটা হবে সেটা এবার আমরা চেক করার চেষ্টা করছি। সো আমরা তিনটে কেস করব। কেস নাম্বার 1, কেস নাম্বার 1-এ আমরা কি নিচ্ছি, যদি অর্ডার অফ জেড-জি 125 হয়, এটা কি হতে পারে, এটা আমরা চেক করব। তো দেখো, 125 যদি হয় অর্ডার অফ জেড-জি, ইন দ্যাট কেস জেড-জিটা জির সঙ্গে সমান হবে, কারণ আমরা একটু আগেই দেখে এসেছি অর্ডার অফ জি দ্যাট ইজ 125। তার মানে অর্ডার অফ জি আর অর্ডার অফ জেড-জি যদি সমান হয়, তার মানে টোটাল গ্রুপটাই সেন্টারের মতো ভূমিকা পালন করবে, টোটাল গ্রুপটাই সেন্টার হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ দ্যাট গ্রুপ জি ইজ কমিউটেটিভ। তাহলে এবার জেড-জি হচ্ছে এমন একটা জায়গা গ্রুপের, জেড-জি হচ্ছে এমন একটা জায়গা গ্রুপের মধ্যে, একটা গ্রুপ ধরো, এটা দ্যাট ইজ এ গ্রুপ। এবার এই গ্রুপের জেড-জি হচ্ছে এর ভিতরের এমন একটা পোর্শন, যে পোর্শানে এলিমেন্টগুলো কমিউটেটিভ ল হোল্ড করে। হয়তো অল ওভার দ্য গ্রুপ সমস্ত এলিমেন্ট কমিউটেটিভ ল হোল্ড করছে না, বাট গ্রুপের মধ্যে একটা অংশ পাওয়া যাচ্ছে যে অংশে কমিউটেটিভ ল হোল্ড করছে, যে অংশের এলিমেন্টগুলো কমিউটেটিভ ল, যে অংশের এলিমেন্টগুলো গ্রুপের অন্য এলিমেন্টের সাথে কমিউটেটিভ ল হোল্ড করাচ্ছে। এটা আরো বেটার হবে বললে। সো যদি আমরা জেড-জির অর্ডারটাকে 125 ধরি, তার মানে টোটাল গ্রুপটাকেই আমরা জেড-জি হিসাবে কনসিডার করছি। ইন দ্যাট কেস, যেহেতু ওই এলিমেন্টগুলো গ্রুপের অন্য এলিমেন্টের সাথে কমিউটেটিভ ল হোল্ড করে, সো টোটাল গ্রুপটাই কমিউটেটিভ হওয়ার কথা, টোটাল গ্রুপটাই অ্যাবিলিয়ান হওয়ার কথা। বাট আমাদের কোশ্চেনে বলে দেওয়া রয়েছে যে জি ইজ নন কমিউটেটিভ। কোশ্চেনই আমাদের বলা আছে জি ইজ নন কমিউটেটিভ। সো জি যদি কমিউটেটিভ না হয়, জি যদি অ্যাবিলিয়ান না হয়, তাহলে এই গ্রুপটার জেড-জির অর্ডার 125 হতে পারবে না। কারণ জেড-জির অর্ডার 125 হওয়ার অর্থই হচ্ছে, 125 হওয়ার অর্থই হচ্ছে জেড-জিটা টোটাল গ্রুপটার সঙ্গে সেন্টার অফ দ্য গ্রুপ আর গ্রুপ সেম হয়ে যাওয়া। সো গ্রুপ যেহেতু নন কমিউটেটিভ, নন অ্যাবিলিয়ান, সো জেড-জি তো অ্যাবিলিয়ান প্রপার্টি ফলো করে। সো ইন দ্যাট কেস গ্রুপের অর্ডার কখনোই, গ্রুপের অর্ডারের সঙ্গে সেন্টারের অর্ডার কখনোই সেম হতে পারবে না। এটা যে কোনো নন অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রেই কিন্তু সত্য। যে কোনো নন অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রেই গ্রুপের অর্ডারের সঙ্গে সেন্টারের অর্ডার সেম হয় না। কারণ গ্রুপের অর্ডারের সঙ্গে যদি সেন্টারের অর্ডার সেম হয়, তার মানে সেন্টার টোটাল গ্রুপটাকেই কভার করছে। ইন দ্যাট কেস গ্রুপটাকে অ্যাবিলিয়ান হওয়া উচিত ছিল, গ্রুপটা অ্যাবিলিয়ান হওয়া উচিত ছিল। সো এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই গ্রুপের অর্ডার 125 হতে পারবে না। ওকে, এবার এটা যদি আমি কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে বলি, যে কোনো একটা গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ, সেই অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে কিন্তু আবার গ্রুপের সেন্টার টোটাল গ্রুপটাই হয়ে যায়। মানে যদি জি কমিউটেটিভ গ্রুপ হতো, তাহলে জেড-জি জির সঙ্গে সমান হতো এবং জেড-জির অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হতো। তাহলে আমরা দেখলাম, আমাদের যে প্রথম আমরা ভেবেছিলাম যে আমাদের গ্রুপের অর্ডার হয়তো 125 হতে পারে, সেটা কিন্তু ফলস, যে 125 জেড-জির অর্ডার হবে না। এবার আমরা চেক করব, যদি গ্রুপটার সেন্টারের অর্ডার 25 হয়। আমাদের তিনটে পসিবিলিটি ছিল, একটা ছিল 125, একটা ছিল 25, আর একটা ছিল 5। তো আমরা চেক করতে চাইছি যে জেড-জির অর্ডার কি 25 হওয়া সম্ভব। সো দেখো, 25 যদি হয়, তাহলে আমরা যে কোশিয়েন্ট গ্রুপটা বানাতে পারি, জি বাই জেড-জি, দি অর্ডার অফ দ্য কোশিয়েন্ট গ্রুপ জি বাই জেড-জি উড বি কত হবে না, অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড-জি, 125কে 25 দিয়ে ভাগ, দ্যাট ইজ 5। তার মানে যদি ওই জি গ্রুপের
সাব সেন্টার জেড ওই সাবগ্রুপটার অর্ডার 25 হয়, তাহলে জি যে কোশ্চেন গ্রুপটা বানানো যাবে সেই কোশ্চেন গ্রুপের অর্ডারটা হবে কিন্তু 5। সিন্স 5 ইজ প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, সো এনি গ্রুপ অফ অর্ডার 5 ইজ সাইক্লিক। এটা আমরা জানি যে প্রাইম নাম্বারের গ্রুপের অর্ডার কিন্তু প্রাইম নাম্বার মানে প্রাইম অর্ডারের গ্রুপ, কোনো গ্রুপ তার অর্ডার যদি একটা প্রাইম নাম্বার হয় সেটা সাইক্লিক হয়। এটা কিন্তু আমরা গ্র্যাজুয়েশনেও করে এসেছি, মাস্টার্সেও এই রিলেটেড থিওরেম আছে এবং আমাদের নোটস এবং ক্লাসেও কিন্তু এই থিওরেমগুলোকে সব ডিসকাস করা হচ্ছে। নোটসের মধ্যে তো এগুলো সবই তোমরা পাবে এবং ক্লাসেও কিন্তু এই প্রাইম অর্ডারের গ্রুপ যে সাইক্লিক হয়, এই যে থিওরেমগুলো, এই থিওরেমগুলো গ্র্যাজুয়েশনে আছে বেসিক্যালি, মাস্টার্সেও সিলেবাসে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আছে। এই থিওরেমগুলোকেও কিন্তু আমাদের প্রিভিয়াস রিক্যাপচুলেশনের মধ্যে এটাকে করানো হয়। এবার দেখো আমাদের একটা নোন থিওরেম আছে যে যদি যদি জি সাইক্লিক হয় তাহলে জি অ্যাবিলিয়ান হবে। জি যদি সাইক্লিক হয় মানে জি যে কমিউটেটিভ জি যে কোশিয়েন গ্রুপটা সেটা যদি সাইক্লিক হয় তাহলে জি কে মাস্ট বি অ্যাবিলিয়ান হতে হবে, তলেই কিন্তু জি যে কোশিয়েন গ্রুপটা সেটা সাইক্লিক হতে পারে। এখন যদি জির অর্ডার 5 হয় মানে প্রাইম নাম্বার হয়, তাহলে ওই কোশিয়েন গ্রুপটা সাইক্লিক হচ্ছে, কারণ প্রাইম অর্ডারের গ্রুপ সাইক্লিক হয়। এবার যদি জি সাইক্লিক হয় তাহলে জি কে অ্যাবেলিয়ান হতে হবে, বাট জি ছিল একটা নন অ্যাবেলিয়ান বা নন কমিউটেটিভ গ্রুপ, আমাদের কোশ্চেনের মধ্যে বলা ছিল। সো দেখো আমরা যদি আবার প্রথম থেকে একবার আসি, ইফ জি এর অর্ডারটা যদি 25 হয়, দেন যদি জির অর্ডার 25 হয় তাহলে জি সাইক্লিক হবে, যেটা জি কে অ্যাবেলিয়ান বানাচ্ছে। এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করছে, কারণ আমাদের কোশ্চেনেই দেওয়া আছে জি কিন্তু নন কমিউটেটিভ গ্রুপ, জি কখনোই অ্যাবেলিয়ান হতে পারে না, কারণ জি কোশ্চেনেই বলা আছে নন কমিউটেটিভ গ্রুপ। সো আমরা বলতে পারি সেন্টার অফ দ্য গ্রুপ এর এই সেন্টার অফ দ্য গ্রুপের অর্ডারটা 25 হতে পারবে না। সো আমাদের চারটে ফ্যাক্টর এসেছিল, 1, 5, 25, 125। এক তো আগেই বাদ চলে গেছে, 125ও বাদ গেল, 25ও বাদ গেল, শুধুমাত্র একটা অর্ডার 5 পড়ে থাকলো, যে ওই জির অর্ডার 5 হতে পারে কিনা সেটা আমরা এবার চেক করব। ওকে, সো আমরা নেক্সট পেজে গিয়ে আমাদের চারটে পসিবিলিটিসের মধ্যে চারটে পসিবিলিটিস ছিল, তার মধ্যে 3টে পসিবিলিটিস ভায়োলেট হয়ে গেছে, একটা পসিবিলিটিস বাকি আছে, সেই পসিবিলিটিসটা এবার আমরা চেক করব। চলো দেখো পিজিএমটি 1B যেটা, সেখানে রয়েছে লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, সো এই লিনিয়ার অ্যালজেব্রারও কিন্তু তোমরা লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাসটা লিনিয়ার অ্যালজেব্রা অনেকটা সোজাও হয় এবং এখানে ওই বেসিস, ডাইমেনশন, নালিটি, তারপরে কার্নেল ট্রান্সফরমেশন, অনেক অনেক থিওরেম আছে, অনেক কনসেপ্ট রয়েছে, র্যাঙ্ক নালিটি থিওরেম রয়েছে, ভেক্টর স্পেস, প্রচুর কিছু রয়েছে। আমি আর ইন ডিটেলস বলছি না, এগুলোকে নিয়ে সিলেবাসের উপরে ভিডিও দেখবে, আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া রয়েছে। তো এর উপরে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে বেস করে টোটাল আমাদের যে ক্লাসেসগুলো হয় সেখানে 20টার বেশি ক্লাস তোমরা পাবে এবং প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার মিনিমাম 2 ঘন্টা করে আছে বা 2 ঘন্টার বেশি করেই তোমরা ক্লাস পাবে এবং এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড লাইভ বোথ পাবে। প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে স্টাডি মেটেরিয়াল আছে, স্টাডি মেটেরিয়াল ফলো করে তার ভিতরে যে থিওরেমগুলো আছে, থিওরেমগুলো, ডেফিনেশনগুলো, এক্সাম্পল, এক্সারসাইজ, সব কিছু সলিউশন ওর ভিতরে ইনক্লুড করা থাকছে। এই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে, লাইভ ফর্মে, বোথ ফর্মে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এবং এই ক্লাসগুলো নিতে তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপ বা কল করো, আমরা টোটাল ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করব। সো তোমরা আমাদের অফিসিয়াল যে কল নাম্বার আছে 8926102914, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা এর যে স্যাম্পল ক্লাস আছে বা নোটসের জন্য হলে স্যাম্পল নোটস আছে সেগুলো আমরা প্রোভাইড করে দেবো। তোমরা সেগুলো দেখে বুঝতে পারবে যে এগুলো তোমাদের জন্য প্রয়োজনীয় নাকি, সেই অনুযায়ী তোমরা এটা চাইলে পারচেস করতে পারো। কত কি ডিটেলস আছে, কি ফিজ আছে, কি কি ফিচার্স তোমরা এর মধ্যে পাবে, কি কি ইনক্লুড আছে, সব কিছু তোমাদেরকে ইন ডিটেলস হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। তোমরা এটা নেয়ার জন্যে আমাদের এই অফিসিয়াল নাম্বারে কল করো, আমরা টোটাল ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সো পিজিএমটি 1A অ্যাবস্ট্রাক্ট এবং পিজিএমটি 1B লিনিয়ার দুটোরই কিন্তু ক্লাস, নোটস
এর জন্যে তোমরা আমাদের কাছ থেকে সব কিছু পেয়ে যাবে। সেগুলোর জন্য তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখো আমরা যেখানে ছিলাম আমরা দেখেছি যে ওই সাবগ্রুপটার অর্ডার হতে পারে 1 বা 5 বা 25 বা 125। এর মধ্যে 1 হওয়া সম্ভব নয়, সেটা আমরা বুঝে গিয়েছি। 25 হওয়া সম্ভব নয়, সেটাও আমরা বুঝে গেছি। 125 হওয়াও সম্ভব নয়, সেটাও আমরা বুঝে গেছি। শুধুমাত্র পড়ে রইল একটা মাত্রই অপশান, সেটা 5। এবার আমরা চেক করব এই 5 একমাত্র পসিবিলিটি পড়ে রয়েছে। এবার দেখো চেক করার এখানে আর কিছু নেই। একটা গ্রুপ, তার তো সেন্টার থাকবে। গ্রুপটার প্রথমেই আমরা পড়েছি যে গ্রুপটার কোনো ট্রিভিয়াল সেন্টার নেই, মানে গ্রুপটার যা সেন্টার হবে সেটা নন ট্রিভিয়াল। এবার নন ট্রিভিয়াল সেন্টার 3টে হতে পারত, 5, 25, 125। তার মধ্যে 125 বাদ, 25 বাদ, তার মানে একমাত্র রিমেইনিং পসিবল ভ্যালু অফ দ্য অর্ডার অফ দ্য সেন্টার স্যাটিসফাইং দ্য কন্ডিশন অফ জি বিং নন কমিউটেটিভ ইজ 5। ওকে, তো দেখো এবার তুমি বলতে পারো কেন, তাহলে এক্ষেত্রে যদি অর্ডার অফ দ্য জেড জি যদি 5 হয়, তাহলে জি বাই জেড জি যে কোশিয়েন্ট গ্রুপটা তৈরি হবে তার অর্ডারটা কত হবে? তার অর্ডার হবে 125/5, দ্যাট মিনস 25। দ্যাট ইজ এ নন প্রাইম অর কম্পোজিট নাম্বার। তো কম্পোজিট নাম্বার হলে এই জি কিন্তু নন অ্যাবিলিয়ান বা নন কমিউটেটিভ হয়, নন কমিউটেটিভ হয়। সো এই এই গ্রুপটার মানে যে জি বাই জেড জি যে গ্রুপটার কথা আমরা বলছি, সো দি ফাইনাল অ্যান্সার, তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? দি অর্ডার অফ দ্য গ্রুপ, অর্ডার অফ দ্য সেন্টার অফ দ্য গ্রুপ, জেড জি সেন্টারটার অর্ডার, তাহলে একমাত্র পসিবিলিটিস থাকছে 5। সো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু 5 হতো। কোশ্চেনটা কিন্তু তোমাদের 2 মার্কসে এসছে, তো কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। কোশ্চেনটা শুধু অ্যান্সার মানে লিখে দিলে কিন্তু হবে না, কোশ্চেনটা প্রপার ওয়েতে কিন্তু সলভ করে তোমাদের দিতে হবে, তবেই কিন্তু তোমরা এর ফুল মার্কস পাবে। ওকে, তো চলো এগোনো যাক। আমাদের এই কোশ্চেনটা সলিউশন তো শেষ। দেখো পিজিএমডি 1-এ মানে লিনিয়ার অ্যাবস্ট্রাক্ট যে পোর্শনটা আমি আজকে আলোচনা করছি, এই পোর্শনটার তোমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন, এই পিওয়াইকিউ এটা কিন্তু মানে সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, স্পেশালি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা তো জানি, আমরা সেই মাধ্যমিক থেকে অড ইভেন ইয়ারে উপপাদ্যগুলো কীভাবে এসছে, সম্পাদ্যগুলো কীভাবে এসছে, কোন অঙ্কটা এসছে, এর উপরে বেস করে আমরা যেভাবে সাজেশন করি, তো সেটা এইচএসের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, গ্র্যাজুয়েশনেও তোমরা দেখে এসছো থিওরেমগুলো, ক্যালি হ্যামিল্টন থিওরেম হোক, ল্যাগ্রাঞ্জেস থিওরেম হোক, এই থিওরেমগুলো কীভাবে অল্টারনেট ইয়ারে আসে। তো তেমন কিন্তু মাস্টার্সের ক্ষেত্রেও এক্সেপশন নয়, এনএসইউয়ে তো মোটেও নয়, কারণ এনএসইউয়ে রিপিটেশন প্রচুর দেখা যায়, বাট তার জন্যে প্রপার প্রিপারেশনটা কিন্তু জরুরি। তো আমাদের কাছে তোমরা 4 রকমের ইয়ার সলিউশন পাবে। 5 ইয়ার সলিউশন পাবে, 10 ইয়ার সলিউশন পাবে, 16 ইয়ার সলিউশন পাবে, 20 ইয়ার সলিউশন পাবে। 4 রকমের ইয়ার সলিউশন তোমরা প্রত্যেকটা মানে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনের যা আছে প্রত্যেকটা মডিউল অনুযায়ী সলিউশন পাবে। এছাড়াও আমাদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশনও আছে, মানে তোমাদের একটা ধরো 1A তে দেখবে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার ওয়াইজ কোন ইয়ারে কোন কোশ্চেনগুলো এসছে সেই অনুযায়ীও কিন্তু সলিউশন পাবে। ম্যাথ ওয়ার্ল্ডের কাছে শুধুমাত্র ম্যাথমেটিক্সের পাবে, আমাদের কিন্তু আদার সাবজেক্ট মানে বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এই সমস্ত বা জিওগ্রাফি, জুলজি এই সমস্ত সাবজেক্টের কোনো পোর্শন আমাদের নেই। সো আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্স নিয়ে কাজ করি যেহেতু, সো আমাদের কাছে ম্যাথমেটিক্সের বিভিন্ন টাইপস অফ মেটেরিয়াল আমাদের কাছে কিন্তু তোমরা পাবে। সো এই 5 ইয়ার, 10 ইয়ার বা 16 ইয়ার বা 20 ইয়ার, 20 ওয়াইজ ইজ দ্য হিউজ, এবং এটা তোমাদের পড়তেও কিন্তু প্রচুর সময় লাগবে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে কী টাইপের শর্ট কোশ্চেন এসছে, ধরো আমরা আজকে যে কোশ্চেনটা করলাম একটা নন কমিউটেটিভ গ্রুপ যার অর্ডার হচ্ছে 125, এই রকম কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখবে এই 125কে চেঞ্জ করে এই নাম্বারটাকে চেঞ্জ করেও কোশ্চেন দিয়েছে। সো তোমরা যখন প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো করবে, প্রিভিয়াস ইয়ার সলিউশন থেকে তোমাদের একটা আইডিয়া হবে যে কী রকম টাইপ অফ কোশ্চেন আসতে পারে। এই প্রিভিয়াস ইয়ার সলিউশনের প্রত্যেকটা প্যাকেজই আমরা পার্সেল আকারে প্রোভাইড করে দিয়ে থাকি। তোমরা 1A 1B বা তোমরা যদি টোটাল ফার্স্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার সলিউশন নিতে চাও মানে 1 থেকে 5, বা সেকেন্ড ইয়ার তার স্পেশাল পেপার আছে পিওর অথবা অ্যাপ্লাইড, যাই নিতে চাও
সেই প্রিভিয়াস ইয়ার সলিউশনের জন্য আমাদের অফিসিয়াল নাম্বার 8926102914 কন্ট্যাক্ট করো। এই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। আমরা আমাদের কী কী ফেসিলিটিস আছে বা ডেমো কেমন হবে প্রিভিয়াস ইয়ারগুলোর, সেগুলো টোটাল তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কত কী ফিজ আছে সব বলে দেওয়া হবে। তোমরা বুক করতে পারো। বুক করার মোটামুটি ওই 3 থেকে 4 দিনের মধ্যে। সারাউন্ডিংস কলকাতাতে আমরা 3 দিন, 2 দিন 3 দিনে চলে যায়। একটু অন্য ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্ট হোক বা মালদা, তারপরে ধরো দক্ষিণ দিনাজপুর, এই দিকের ডিস্ট্রিক্টগুলোতেও বা মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে মোটামুটি 3-4 দিনের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মেটেরিয়াল। ওকে, এবং এটা টোটালটাই হার্ড কপি। টোটালটাই কিন্তু তোমরা ডিটেলস এক্সপ্লেনেশন সহ, মানে শুধু কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সারগুলো লিখে দেওয়া আছে তা কিন্তু নয়। এটা অনেক সেন্টার প্রোভাইড করে, শুধু কোশ্চেন লেখা থাকে এবং তার নিচে অ্যান্সার লিখে দেয়। ঠিক আছে, সো সেই সলিউশন কিন্তু আমাদের কাছে পাবে না। পুরো ডিটেলস, মানে তোমাকে যেভাবে পরীক্ষা অ্যান্সার করতে হবে সেই রকম সলিউশনই কিন্তু আমাদের কাছে পাবে। ওকে, 1A 1B চাইলেও তুমি পাবে। তুমি যদি টোটাল ফার্স্ট ইয়ার, টোটাল সেকেন্ড ইয়ার নিতে চাও বা স্পেশাল পেপার নিতে চাও, সমস্ত কিছু ওল্ড সিলেবাস, নিউ সিলেবাস, সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে রেডি থাকে। এবং শুধুমাত্র পিজিএমটি নয়, এইচএমটি বা এনএমটি বা ইএমটি যাদের আছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স বা এখন যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স আছে, বা এর আগে এনইপির যে কোর্সগুলো, কোর্সগুলো ছিল, অনার্স ইন ম্যাথমেটিক্স বা এনইপির এনএমটি, সমস্ত কোর্সের মেটেরিয়ালস কিন্তু আমাদের কাছে পাবে। যেমন একটা প্রবলেম আমরা আজকের ক্লাসে সলভ করলাম, এই প্রবলেমটার মধ্যে একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, পুরো সেম টাইপ অফ কোশ্চেন। এই কোশ্চেনটা করলে তোমরা এই আজকে যে প্রবলেমটা আমি সলভ করে দিলাম প্রিভিয়াস ইয়ারে আসা, এই রকম কোশ্চেন যাই আসুক তোমরা পারবে। এটা একটা প্রুফ টাইপের প্রবলেম। লেট জি বি এ নন অ্যাবিলিয়ান গ্রুপ। জি একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ, মানে নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার পি কিউব, দ্যাট ইজ এ পি গ্রুপ হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার। Prove that order of the center ZG must be P. যদি এই টাইপের, মানে পি কিউব টাইপসের গ্রুপ হয়, 7 কিউব, 7 কিউব বা ধরো 11 কিউব, এইরকম টাইপসের গ্রুপ হয়, তো সেক্ষেত্রে এই জেডজির অর্ডার কিন্তু পি হবে। আমরা দেখো আজকে আমাদের পির ভ্যালু ছিল 5, জেডজির ভ্যালু এসছে কিন্তু 5। জি পির ভ্যালু ছিল 5, জেডজির অর্ডারটা এসছে 5। ওকে, সো এই প্রবলেমটা ইন ডিটেলস তোমরা সলভ করবে। এটা তো আর কোনো ভ্যালু নিয়ে তুমি করে দেখাতে পারবে না। এটা আসলে 2 মার্কসে আসলেও দিতে পারে, 2 মার্কসে দিলে একটু শর্টে করতে হবে, বা এটা থিওরেম আকারে কিন্তু 3 মার্কস বা 5 মার্কসে, যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে তার ভিতরে 2-3 ভেঙে যে কোশ্চেনগুলো দেয়, সেখানেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো এই কোশ্চেন, এইরকম টাইপ অফ কোশ্চেন তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলোর মধ্যেও পাবে। আমরা যখন ক্লাসগুলো আমাদের রেডি হয়, একটা একটা প্রবলেম সলভ করার পরে সেই প্রবলেম রিলেটেড অ্যাসাইনমেন্ট, সেই প্রবলেম রিলেটেড প্রিভিয়াস ইয়ার, সেই প্রবলেম রিলেটেড হোমওয়ার্ক আমাদের সব কিছু কিন্তু প্রোভাইড করা হয়। এবং সেগুলো তোমরা আবার ডাউট ক্লিয়ারিং সেশন যখন হয়, ডাউট ক্লিয়ারিং সেশনে কিন্তু তোমরা আবার সেগুলো কিভাবে করা, যদি তোমাদের কোনো ডাউট থাকে সেগুলো কিন্তু আমাদের করে দেওয়া। ওকে, তো চলো নেক্সট। আমরা আমাদের কাছে তোমরা নোটস পার্সেল আকারে পেয়ে যাবে। পিজিএমটি প্রত্যেকটা পেপারের চ্যাপ্টার ওয়াইজ নোটস পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার সলিউশন আমরা একটু আগেই বললাম, আমরা 4 টাইপ অফ প্রিভিয়াস ইয়ার সলিউশন দিয়ে থাকি: 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 16 ইয়ার্স, 20 ইয়ার্স। এই 4 টাইপের প্রিভিয়াস ইয়ার সলিউশন আমাদের কাছে পেয়ে যাবে। অ্যাসাইনমেন্ট আমরা যখন অনলাইন অ্যাসাইনমেন্ট হয়, আগে তো অফলাইন অ্যাসাইনমেন্ট হতো, এখন টোটালি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট হয়, এই অ্যাসাইনমেন্ট আমাদের কাছে পেয়ে যাবে। সাজেশান, পরীক্ষার আগে আমাদের লাস্ট মিনিট সাজেশান থাকে, এছাড়াও জেনারেল সাজেশান থাকে। তো সাজেশানও আমাদের কাছে পেয়ে যাবে। সাজেশান দু রকমের হয়, একটা অনলি কোশ্চেন পেপার আমরা প্রোভাইড করি, একটা কোশ্চেনের সাথে অ্যান্সারও আমরা প্রোভাইড করি। অনলাইন ক্লাসের মধ্যে রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, সব কিছু। পিজিএমটি কোর্সের টোটাল কমপ্লিট সলিউশনের একমাত্র ভরসাযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ম্যাথ ওয়ার্ল্ড। সো তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার 8926102914 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। যে কোনো ডেমো দেখার জন্যে, সে নোটসের হতে পারে, সেটা আমাদের ক্লাসের হতে পারে, প্রিভিয়াস ইয়ার সলিউশনের হতে পারে। ডেমো দেখার জন্য কল করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। কার কত ফিজ আছে, কী কী ফেসিলিটিস তোমরা পাবে, আমাদের অ্যাপ আছে, অ্যাপের ভিতরে কী কী ফেসিলিটিস আছে সেগুলোও তোমরা অ্যাভেল করতে পারো।
সো সব কিছুর জন্য আমাদের অফিসিয়াল নাম্বার 89261029 কল করো বা হোয়াটসঅ্যাপ করো, এবং আমাদের সমস্ত আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো করো বা সাবস্ক্রাইব করে রাখো। এবং যখন তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করবে তখন ইউটিউবে সাবস্ক্রাইব অপশানের পাশে দেখবে একটা বেল আইকন আছে। বেল আইকনে ক্লিক করে ওটাকে অল করে দেবে। তাহলে যখনই আমরা কোনো আপডেট বা যখনই আমরা কোনো ক্লাসের ভিডিও, যেগুলো আমরা ডেমো বা ফ্রি ভিডিও, কিছু আমাদের ফ্রি ক্লাসও হয়, সেগুলো আপলোড করব বা আপডেট দেবো বা লাইভ ক্লাস যখন হবে ইউটিউবে, তখন কিন্তু তোমরা তার নোটিফিকেশানটা ইউটিউব থেকে পেয়ে যাবে। তোমরা যদি অল করে রাখো তাহলেই কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক্যালি নোটিফিকেশানটা পাবে। যদি অল না করো তাহলে কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক্যালি নোটিফিকেশান পাবে না। সো তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে রাখো, ম্যাথ ওয়ার্ল্ডের যে পেজটা আছে সেটা ফলো করে রাখো, এবং ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অবভিয়াসলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো কমপ্লিমেন্ট থাকলে কমেন্ট করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের সমস্ত আমাদের কমিউনিটির লিঙ্কগুলো, হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, লিঙ্কগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। বিভিন্ন কোর্সের জন্য ডিটেলসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। কমিউনিটি থেকে আমরা সমস্ত ডিটেলস দিয়ে থাকি। এনএসইউ এর যে আপডেটগুলো থাকে, ইউনিভার্সিটির যে নোটিফিকেশানগুলো থাকে, কম্পিউটার ট্রেনিং রিলেটেড যাবতীয় ডিটেলস আমাদের কাছে পেয়ে যাবে। সব সব কিছুর জন্যে পিজিএমটির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ম্যাথ ওয়ার্ল্ড। তোমরা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাকছে। নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা আবারও নতুন কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্যে। ধন্যবাদ।